আমরা প্রাকৃতিক পরিভ্রমণে ছুটে যাই ঝর্ণা, নদী, সাগরের কাছে। কয়েক দশক আগেও যে সকল প্রাকৃতিক উৎস ছিল, সেটি ঋতু পরিক্রমায় জলবায়ুর বিবর্তনে সব আজ ক্ষয়িষ্ণু। তারপরও আমরা বিজ্ঞানকে ভর করে কৃত্রিম বা আর্টিফিশিয়াল নানা উৎসবে মেতে উঠে আমাদের সুন্দর আগামী। আমরা আজ ঝর্ণা বা ফাউন্টেন শোয়ের কথা বলবো, যেটি আমরা প্রায় মিস করি, কারণ ওই অনুষ্ঠানটা হয় মাত্র আধ ঘন্টার জন্য। স্থানীয় সময় রাত 8টায় শুরু হয়। সুন্দর আলোয় রঙিন ম্যান্ডারিন সঙ্গীতের সাথে এটি শুরু হয়। এই জনপ্রিয় জলের ফোয়ারার উচ্চতা অসাধারণ। আলো এবং ছোট ঝর্ণার প্রদর্শন ক্রমাগত পরিবর্তন হতে থাকে। নদীর তীরবর্তী ভবনগুলি ওই আলোয় উদ্ভাসিত হয় এবং মোহনীয় রূপ ধারণ করে। বিদেশিদের বুঝতে একটুও কষ্ট হয় না, যে কারণ সাম্প্রতিক ভাষা শুধুমাত্র ম্যান্ডারিন, তবুও আকার ইঙ্গিতের সব কিছুই তারা বুঝে নেয়। তবে সঙ্গীত ও ধারাভাষ্যে হৈয়ওয়ান ঝর্ণার প্রদর্শনী খুবই উপভোগ্য। শেষ দিকে জলের ফোয়ারার অনেক উপরে ঊর্ধ্বগামিতা দেখে মানুষ মুগ্ধ হয়, যা বলতে গেলে এক ধরনের হাইলাইট। জল এবং স্রোত এবং তার সুরের মূর্ছনায় মুগ্ধ হতে বাধ্য করে হয় প্রতিটি মানুষকে। এখানে আসলে আপনার শিউলের সেই বানাবো ব্রিজের কথা মনে করিয়ে দেয়, রাতে যা দেখতে বেশ আরামপ্রদ। এছাড়াও আমরা অন্য একটা কথা বলবো, আজ অনেক দিন আগে থেকে পর্বত আরোহীরা দক্ষিণ চীনের শেনজেন শহরকে উপেক্ষা করে উটং পর্বতের পেংচেংয়ের প্রথম শিখর চূড়া আরোহণ করে আসছেন এবং নানান ধরনের সেলফি তুলে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে আলোড়ন তুলছেন। এই সকল ট্রেকাররা কখনোই জানতো না যে তা হলো উপরের চূড়ার মতো দেখতে পাথরটি আসলে নকল। নিরাপত্তা ও সংস্কারের জন্য পাহাড়ের চূড়াটি দর্শনার্থীদের জন্য আপাতত বন্দি করে দেওয়া হয়। দুই অনড় ও সাহসী পর্বত আরোহী কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করেই তারা এটি দেখে হতভম্ব হয়ে পড়ে। তারা দেখতে পান পাথরটিতে একটি বড়সড় কিম্বুৎকিমাকার ছবি, যার মধ্যে একটি ইটের কাঠামো দেখা যাচ্ছিল। ভাইরাল সেই ছবির প্রতিবেদনে বলা হয়েছিল, উটং মাউন্টেন কর্তৃপক্ষ এবং স্বীকারও করেছিল যে পাথরটি 2004 সালে প্রাকৃতিক পাথরের মতো কায়দা করে শক্তিশালী ইস্পাতের রড ও সিমেন্ট দ্বারা এটি গঠন করা হয়েছিল। নতুন এই সংস্কারকৃত শক্তিশালীকরণ প্রকল্পের কাঠামোটি আগামী নভেম্বর নাগাদ শেষ হবে এবং খুলে দেওয়া হবে এবং দর্শনার্থীদের জন্য এটি সর্বক্ষণ উন্মুক্ত রাখা হবে। নকল পাহাড়ের চূড়াটি চীনা এমন এক দুর্বৃত্তায়ন পলিসির গ্যালারিতে যোগ করেছে, যা দেখতে একেবারেই অপ্রাসঙ্গিক। যদিও এই কৃত্রিমতার ছল বা আবরণ দিয়ে পর্যটনে আকর্ষণে অভ্যস্ত চীনা কর্তৃপক্ষ দেখতে সব কিছুই একেবারে আসলের মতো উন্নত জলপ্রপাত বা একটি হাঙ্গর, যা প্রকৃতপক্ষে নয়, সবগুলোই রোবট বা ইট পাথরের তৈরি।